Assalamualaikum. Welcome to my new slide making video. আজকের আমি যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই ভিডিওটি আপনারা অবাক হয়ে যাবেন জেনে যে আজকে আমরা মাত্র একটি স্লাইড ক্রিয়েটিং এর মাধ্যমে আপনাদেরকে আরো অনেকগুলো আনকাউন্টেবল স্লাইড আইডিয়া দিয়ে দেব। আজকের এই স্লাইডটি অল ইন ওয়ান, মানে একটা স্লাইডের মধ্যে আরো অনেকগুলো স্লাইড রয়েছে, যে স্লাইডগুলো ইউজ করে আপনারা অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড ডিজাইন বা স্লাইড মেকিং করতে পারবেন। তো দেরি না করে চলে যাচ্ছি আজকের আমাদের অল ইন ওয়ান স্লাইড মেকিং ক্লাসে। নতুন কোনো একটি স্লাইড মেকিং এর জন্য ফার্স্টে আমাদেরকে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিতে হবে। ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে তারপরে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা বর্ডার সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে কিছু লিখব। কি লিখবো? আমরা যা খুশি তাই লিখতে পারি। তাই আমি আমার ইচ্ছে মতো লিখছি ওয়ার্ক হার্ড। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো অন্য কিছুও লিখতে পারেন, কেউ মানা করবে না, কোনো বাধা নেই। এখন আমি হোমে যাব। হোমে যেয়ে আমার ফন্ট স্টাইলটা চেঞ্জ করব। আমার ফন্ট স্টাইলটা আমার কাছে ভালো লাগছে না, তাই আমি চাচ্ছি আমার ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করতে। আপনারা চাইলে আপনাদের ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন কিংবা এটাই রাখতে পারেন, এটা আপনাদের কমপ্লিটলি নিজস্ব চয়েস, যেটা আপনারা চান। ওকে, আমি এরিয়াল রাউন্ডেড বোল্ড দিলাম, দেন আমি বোল্ড করে দিচ্ছি আমার লেখাটি। আমি একটু ফন্ট সাইজটা বড় করে নিলাম। আপনারা চাইলে বড় করতে পারেন কিংবা ছোট করতে পারেন। আমি আর একটু ছোট করতে চাচ্ছি। দেন আমি এটাকে মাঝে নিতে চাচ্ছি, একদম পেজের মাঝে নিয়ে নিলাম। দেন আমি এখন আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। ফ্রম মিড ব্যাকগ্রাউন্ড থেকে আমি কালার্সে যাব, কালার্স থেকে মোর কালার্স। এখান থেকে আমি আমার ফ্রম ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিলাম। এখন আমি আমার ব্যাকগ্রাউন্ডের কালারটি এরকম ভাবে চেঞ্জ করে নিলাম। তারপরে আমি যাব নিউ আরেকটা স্লাইডে। আমি নতুন আরেকটা স্লাইড ক্রিয়েট করব, বাট তার আগে আমি আমার লেখাটিকে ডুপ্লিকেট করে নিতে চাই। আমি আমার লেখাটিকে ডুপ্লিকেট করে নিলাম। দেন এটাকে আমি কাট করে আমার পরবর্তী স্লাইডে রেখে দিলাম। এখন আমি চাচ্ছি আমার এই লেখাটির মাঝে আরো কিছু অ্যাড করতে। আমি চাচ্ছি কিছু ডিজাইন, কিছু ডটস অ্যাড করতে, এই জন্য আমি অ্যাড করলাম। আমি দুটো অ্যারো চিহ্ন অ্যাড করতে চাচ্ছি, কিংবা আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, এটা কমপ্লিটলি আপনাদের ইচ্ছে। আমি চাচ্ছি অ্যাড করে দেখতে যে এটা কেমন দেখায়। দেন আমি এটা সিলেক্ট করলাম, টাইপ করলাম, দেন দিলাম, দেন কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে দিলাম, রোটেট করলাম। রোটেট করে এটাকে আমি আবার জায়গা মতো সুন্দর করে বসিয়ে দিলাম। এই যে হয়ে গেল। এখন যদি আপনারা চান এটা নাও দিতে পারেন। ওকে, আমি চাচ্ছি না এটা দিতে। দেন ডিলিট। ওকে, হিয়ার ইজ ডান ইট। এখন আমি আমার পরবর্তী স্লাইডে কাজ করতে চাচ্ছি। আমি আমার পরবর্তী স্লাইডে যে আমার লেখাটিকে ফর্মেট থেকে আমি পেজের মাঝামাঝি নিয়ে আসতে চাচ্ছি, একদম সেন্টারে অ্যান্ড মিডল পয়েন্টে। ঠিক আছে, এখন আমি আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব। এর জন্য আমি একটা স্কয়ার নিয়ে আমার স্লাইডের উপর ড্র্যাগ করে নেব। আমার স্লাইডে ড্র্যাগ করে পুরো স্লাইডটিকে কভার করে নিলাম। এখন আমি এটার কালার চেঞ্জ করব। আমি এটার কালার কি করে চেঞ্জ করব? আমি এটা পুরো ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমি এটাকে সেন্ড ব্যাকওয়ার্ড দিয়ে দিব। আমার লেখাটি এখন সামনে চলে এসেছে, বাট আমার লেখা কিছু দেখা যাচ্ছে না। তাই আমাকে আমার লেখার টেক্সট ফিলটা চেঞ্জ করতে হবে। আমি আমার টেক্সট ফিলটা চেঞ্জ করে ফেললাম। আর আউটলাইন, অবভিয়াসলি নো আউটলাইন, বা আমি চাইলে আউটলাইনও ক্রিয়েট করে দিতে পারি। এখন আমি আমার লেখাটি আর স্লাইডটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এটাকে কপি করব। কপি করে আমার আগের স্লাইডের উপর নিয়ে যেয়ে পেস্ট করে দিব। পেস্ট। ওকে, এখন আমি একদম ঠিকঠাকটা আমার স্লাইড তৈরি হয়ে যাওয়া আমার লেখাটিকে বা আমার স্লাইডটিকে বসালাম। কাজ করব, এটাকে একদম আমি মিডল পয়েন্টে বসাবো। মিডল পয়েন্টে বসানোর পরে এখন আমি এটাকে ফরম্যাট থেকে ক্রপ করব। আমি আমার যে কোনো শেপ অনুযায়ী ক্রপ করতে পারি। যেমন আপনারা দেখছেন, যদি আমি এভাবে ক্লিক করি, সাপোজ আমি ক্রপে যে এভাবে ডিজাইন করে দিলাম, আমার একটা ডিজাইন চলে এলো। দেন হচ্ছে আমি যদি ক্রপে যেভাবে করি, দেন এই যে আমার এখানে আর একটা ডিজাইন চলে এলো ওয়ার্ক হার্ডের। দেন আমি যদি এটাকে সিলেক্ট করে আবার এবার আমি
পঞ্চভুজ আকারে করি। পঞ্চভুজ আকারে করলে এরকম হবে, ষড়ভুজ, এটা পঞ্চভুজ নয়, এটা ষড়ভুজ। যদি আমি এবার পঞ্চভুজ করে আপনাদেরকে দেখাই তাহলে আমার স্লাইডটিকে এরকম দেখাবে, জাস্ট এরকম নয়। এছাড়াও আমি যদি এরকম করে দিই, এই যে দেখুন আমার এই স্লাইডটি কিন্তু অনেক ফ্যান্সি স্টাইলের লাগছে। দেন আমি এটাকে চাইলে আরো অনেক স্টাইলে করতে পারি। ক্রপ টু শেপে যে আমি ক্রপ করে যদি লাভ শেপ দেই, দেন আমার স্লাইডটা এরকম হয়ে গেল। দেন ক্রপে যে যদি আমি আবার চাই মুন শেপ করতে, আমি মুন শেপ করে দিলাম। দেন আবার আমি কি করব, এবার আমি ক্রপ টু শেপ প্লাস করে দিলাম। প্লাস করে দিলে এরকম হবে। ক্রপ থেকে যে যদি আমি এটা ইউজ করি, এটা ইউজ করলে এইরকম হবে। দেন আমি চাইলে ইমোজিও দিতে পারি, ইমোজির শেপটা। দেন যদি আমি চাই আরো অনেক অনেক সুন্দর সুন্দর কিছু আমি অবশ্যই ইউজ করতে পারি। এটা আর একটা স্টাইল। আপনি চাইলে আপনার মন মতো যে কোনো ডিজাইন সিলেক্ট করতে পারেন। জাস্ট ইউ হ্যাভ টু ক্রপ ইট as you wish, as you want the shape. ওকে, এখন আপনি আপনার ইচ্ছে মতো শেপ ক্রিয়েট করবেন, যেমন শেপ আপনি চাচ্ছেন। এই যে আমরা চাইলে মেঘের মতো করে ফেলতে পারি খুব ইজিলি। তারপর যদি আমরা চাই অ্যারো ইউজ করে আমরা করতে পারি ওয়ার্ক হার্ড। এখানে আমরা জাস্ট আমাদের ইচ্ছে মতো অ্যাড করতে পারি, চেঞ্জ করতে পারি, যা খুশি তাই করতে পারি। আমরা চাইলে স্টারের মতো করে করতে পারি। এই যে এটা হচ্ছে আরও একটা স্টাইল। দেন এখানে আমরা, এটা হচ্ছে একটা নিনজা টেকনিকের, যে নিনজা হাতুড়ি ইউজ করে, ওর মতো, ওর মানে হাতুড়ির এলিমেন্টসের মতো হয়ে গেছে। বাট আমরা চাইলে কিন্তু এটা স্টারও করে ফেলতে পারি। এই যে একটা স্টার। দেন আমরা চাইলে এটা বিজলির মতো করে ফেলতে পারি। এই যে ওকে, এভাবে করে আপনি চাইলে যত খুশি তত ডিজাইন করতে পারেন আপনার ইচ্ছে মতো। আপনি যেরকম খুশি ওরকম স্লাইড ক্রিয়েট করতে। এই হলো আজকে আমার তৈরি করা একটি ক্রিয়েটিভ দৃষ্টিনন্দন ফ্যান্সি স্টাইলের স্লাইড। যদি আপনারা কোনো স্লাইড চান যেটা আপনারা বানাতে পারছেন না, কিংবা আপনারা চাচ্ছেন আপনাদের আইডিয়ার স্লাইডটি আমার চ্যানেলের ভিডিও হিসেবে শো করা হোক, একটি ভিডিও টিউটোরিয়াল করা হোক, যা কিনা অনেক মানুষের মাঝে ছড়িয়ে যাবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সাজেস্ট করা ব্যাকগ্রাউন্ডটি ক্রিয়েট করার জন্য, স্লাইডটি বানানোর জন্য, যাতে করে আপনার আইডিয়াটি ছড়িয়ে যেতে পারে সবার মাঝে। তো ডু কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারেন, আর যাতে আপনার আইডিয়াটি সবার মাঝে ছড়িয়ে নিজেকে একটি ইউনিক পার্সোনালিটি ক্রিয়েট করতে পারেন। সো নিজের পার্সোনালিটিকে আরও বাড়িয়ে তোলার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ to all of you.